के सपने नयन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमझिम गिरे सावन जी चाहे जब हमको आवाज গানটা চলছে না 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 তাই না আচ্ছা যদি আমি আমার পার্বতীর গান শোনাই বাজলো আর বাজলো। নমস্কার, কস্তুরী গৃহকোণে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। এক্ষুনি যে ভিডিওটা দেখলেন ওটা গুণের ভিডিও। গুণ যখন 10 দিনে তখন এই ভিডিওটা করা হয়েছে। এই ভিডিওটা আমার শাশুড়ি মাই করেছেন। তো উনি সবসময় বলেন যে সময়কে তো ধরে রাখা সম্ভব নয়, কিন্তু কিছু মুহূর্তকে যদি আমরা ধরে রাখতে পারি ক্ষতি কী। এই ভিডিওটা কদিন আগেই আমাকে পাঠিয়েছেন, পাঠিয়ে বলছেন দেখ সেই 10 দিনের মেয়ে আজ কত বড় হয়ে গেল। সত্যি দেখতে দেখতে একটা বছর পার করে দিল। উনি সবসময় বলেন যে সব কিছুরই ভিডিও করে রাখবি, প্রথম বলা প্রথম চলা, যাতে একটা সময় গিয়ে ওটা দেখতে খুব ভালো লাগে। দেখুন গল্প করতে করতে আম কাটা প্রায় শেষ হয়ে এসছে। বাজারে গেছিলাম, দেখলাম একদম টাটকা গাছ থেকে ঝরে পড়া আম নিয়ে বসেছেন একজন। তো আমি দেরি না করে নিয়ে নিলাম। 1-2টো আম দেখবেন সেজন্য ফাটাও আছে। এই সময় এই কচি কচি আমের একটু আচার চাটনি এইসব করলে বেশ সুন্দর খেতে হয়। যদিও আমি আম খাই না, সেই জন্য এরকম পাতলা পাতলা করে ছাড়িয়ে নিলাম। এটাতে সুবিধেও আছে, যদি খুব টক ভাব থেকে থাকে তাহলে ওই নুন দিয়ে সেদ্ধ করার সময় টকটা অনেকটা কমে যায়। এই ইন্ডাকশনে ফ্রাইং প্যানটা চাপিয়ে নিয়েছি। এটা গরম হয়ে এলে এই শুকনো প্যানের মধ্যে একটু 5 ফোড়ন ভেজে নেব। 5 ফোড়ন সুরজিৎ একদম খেতে পছন্দ করে না, বিশেষ করে এই মেথিগুলো মুখে লাগলেই প্রচণ্ড চিৎকার করে। সেই জন্য ঠিক করেছি এটাকে ড্রাই রোস্ট করে আলাদাভাবে পিষে নেব। আর 5 ফোড়নের গন্ধ যদি না লাগে এই আমের আচারে, এই আম গুঁড়ে, সেটা খেতে অতটা টেস্টি হয় না। সেই জন্য এই 5 ফোড়নটা আলাদাভাবে ড্রাই রোস্ট করে এই একটা আমার ছোটো হামাল দিস্তা আছে, এটার মধ্যে ঢেলে রাখলাম। আর এই গরম প্যানটাতে একটু পরিমাণ মতো সরষের তেল নিয়ে নেব। এই তেলটাতে একটু মৌরি ফোড়ন দিয়ে নেব। যদিও 5 ফোড়নে মৌরি দেওয়া আছে, কিন্তু গোটা মৌরি একটু দাঁতে লাগলে স্বাদটা আলাদা আসে, খেতে বেশ ভালো লাগে। আর তার সাথে 2টো শুকনো লঙ্কা টুকরো টুকরো করে দিয়ে দেবো। আর ওই আমগুলো দেবো। আমগুলোর সাথে একটু নুন আর সামান্য 1 চিমটি হলুদ দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে আমগুলো ভালো করে গলে যায়। ব্যাস, গলে গেলেই ঢাকা তুলে ওটার মধ্যে গুড় অ্যাড করে দেবো। সুরজিৎকে জিজ্ঞাসা করেছিলাম চিনি দিয়ে খাবে না গুড় দিয়ে খাবে। ও বলল না, আগের বাড়িটা চিনি দিয়ে খেয়েছি, এই বাড়িটা গুড় দিয়ে খাবো। প্রায় হয়ে এসছে। এর মধ্যে এই 5 ফোড়নটাকে ভালো করে মিহি করে নেব। খুব একটা হয় না এটাতে, মোটামুটি হবে। তারপরে ওটার মধ্যে মিশিয়ে ইন্ডাকশনটা অফ করে রেখে দেবো। ঠান্ডা হলেই টিফিনের মধ্যে তুলে ফ্রিজে রেখে দেবো। যদিন চলে আমারই ভালো।
চলুন বাকি কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলি। ব্লগটি আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর ব্লগগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। টাটা।